এখানে যারা আমার যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা, তরুণ ভাইরা আছেন, আজকে অত্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা কষ্ট করে যেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকে যদি এখানে খারাপ আবহাওয়া না থাকতো, আমার মনে হয় এখানে 1000-2000 মানুষ এখানে উপস্থিত হতো, বিশাল এক জনসভা হতো। যারা আসতে পারেননি, যারা আমার বক্তব্য শুনছেন, সকলের উদ্দেশ্যে আমি বলছি, আগামী 21 তারিখের নির্বাচনে অত্যন্ত সুমুখর পরিবেশ সমাজ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এখানে যারা উপস্থিত আছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের ঘরে, আপনাদের পরিবারে অনেক ভোটার রয়েছে, আপনাদের মা বাবা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেককে অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে গিয়ে বলবেন, ইরাদ ভাই আপনাদের একটা সালাম দিয়েছেন, আনারস পত্রিকা একটি ভোট চেয়েছেন। আপনারা তাদেরকে 21 তারিখ সকালে ডেকে নিয়ে গিয়ে ভোট সেন্টারে গিয়ে আপনারা আনারস পত্রিকা প্রত্যেকটা সেন্টারে বিজয়ী করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো। আমরা যারা যুবক সমাজ, যারা তরুণ সমাজ, আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই বাংলাদেশের ইতিহাসে বারে বারে সেটি প্রমাণ আছে যে ছাত্র যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়, একটি বিশাল জনগোষ্ঠী যখন ঐক্যবদ্ধ হয়, তখন সামনে কোনো অসাধ্য আর সামনে টিকতে পারে না, কোনো বাধা তখন সামনে প্রতিহত করতে পারে না। সে অসাধ্যকে সাধন করে বিজয় বারে বারে এই যুব সমাজ, ছাত্র সমাজ এই বাংলাদেশে বারে বারে বিজয় ছিনিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই দাঁতমারাতেও এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, এই মুজিবুর চৌধুরী সাহেবের নেতৃত্বে এই দাঁতমারার সমস্ত মুরব্বীরা, সমস্ত যুবক সমাজ, সমস্ত ছাত্র সমাজ, তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে প্রত্যেকটা সেন্টারে আমি যদি ইনশাআল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, এই দাঁতমারায় যারা জনপ্রতিনিধি আছেন, যারা জ্ঞানীগুণী আছেন, যারা মুরব্বী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন, আমি সবাইকে সমন্বয় করে এই দাঁতমারাকে একটি শিক্ষার নগরী, একটি সাংস্কৃতিক নগরী, একটি ক্রীড়ার নগরী হিসেবে আমি প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাব। এই দাঁতমারা ফরিদপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাঁতমারা একটি বিশাল ইউনিয়ন, ফরিদপুরের সবচেয়ে বড় ইউনিয়ন, অনেক মানুষের বসবাস, অনেক জ্ঞানীগুণীর বসবাস, অনেক ভৌগোলিকভাবে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দাঁতমারা। এই দাঁতমারাকে যদি আমরা পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যদি এই দাঁতমারাকে গড়ে তুলতে পারি, এই দাঁতমারা পুরো ফরিদপুরের চেহারা বদলে দিবে। সেজন্য এই দাঁতমারাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে, আমার বিবেচনায় দাঁতমারাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে এই দাঁতমারার প্রত্যেকটা অঞ্চলকে আমরা একটি সাজানো গুছানো বাগানের মতো করে এই দাঁতমারাকে আমরা নির্মাণ করব। এই দাঁতমারাতে কেউ বঞ্চিত হবে না। চেয়ারম্যান সাহেব রাত দিন এখানে ইউনিয়ন পরিষদের সময় দেন, মানুষের সমস্যা, মানুষের সুযোগ সুবিধাকে তিনি প্রাধান্য দিয়ে মানুষের সেবা দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করেন। ওনার সাথে সমন্বয় করে আমি এই দাঁতমারায় যতবার আপনারা ডাকেন, যেখানে আসতে হয় আপনাদের ডাকে ছুটে এসে এই দাঁতমারার মানুষের সেবা দেওয়ার জন্য, আপনাদের সেবক হিসেবে আপনাদের দ্বারা গিয়ে এই এলাকার মানুষকে আমি শান্তিতে নিরাপদে রাখার জন্য আমি নিরলসভাবে। আপনারা সকলেই জানেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল, আওয়ামী লীগ থেকে একজনকে নমিনেশন দিয়ে জাতীয় সংসদে পাঠানো, আমাদের সেই দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই ফরিদপুর থেকে আওয়ামী লীগের একজনকে নমিনেশন দিয়ে আপনারা সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত জাতীয় সংসদে পাঠিয়েছেন। তিনি আমাদের সকলেরই অভিভাবক, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন। ওনার নেতৃত্বে ফরিদপুরকে আমরা একটি নতুন পরিকল্পনায় সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সকলে জানেন, ওনার সাথে এবং ওনার শ্রদ্ধাভাজন পিতা রফিকুল ওনার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটি সকলেই জানেন। ওনাদের পরিবারের একজন সদস্যের মতো আমরা সকলেই মিলেমিশে যে কথাটি আমাদের মুজিবুর চৌধুরী সাহেব বলেছেন, যে একজন দক্ষ ড্রাইভার, দক্ষ নাবিক
যত ঝড়ঝাপটা থাকুক, যত জোয়ার ভাটা থাকুক, তার নৌকাকে যেভাবে তীরে ভিড়াতে পারে, সেই জাহাজের যাত্রীদেরকে নিরাপদে যেভাবে সাগরের মাঝখান থেকে তীরে ভিড়াতে পারে, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অতিক্রম করে নিরাপদে জাহাজের যাত্রীদেরকে যেভাবে তুলে দিতে পারে, আমাদের এমপির সাথেও আমরা সকলেই মিলেমিশে একাকার হয়ে ওনাকে সহযোগিতা করে এই ফটিকছড়িকে আমরা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। সেই জন্য ওনার সহযাত্রী হিসেবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব যেমন নিয়ে পাই, ওনাকে সর্বক্ষণিক সহযোগিতা করেন। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, প্রত্যেকে সমন্বয় করে এই ফটিকছড়িকে চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করার জন্য